দেখছেন যে ষড়যন্ত্র কি করছে। 2 কোটি বোরকা বায়না করেছেন। বোরকা হলো আমাদের মা বোনদের পর্দার জিনিস। আমরা পাকিস্তান পেরো দেখতাম সব ঢাকা চোখ টোক কাটো 2টা ফুটা, আর এখন বিভিন্ন কাতার বোরকা বাড়িয়েছে। যাই হোক, আমাদের সেই বোরকা হলো আমাদের মা বোনদের পর্দা, আর সেই পর্দা নিয়ে যদি বোরকা নিয়ে যদি ভোট চুরি করতে আসে আপনি ছেড়ে দেবেন? আমরা সেটা ছেড়ে দেবই না, করতেও দেব না। 30 লক্ষ শহীদের রক্তে, শহীদের বিনিময়ে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। বাংলাদেশে আবার অন্য একটা গোষ্ঠী আবার আরেকটা গোষ্ঠীতে পরিণত করুক, সেটা এই দেশের মানুষের মেনে নেবে না। আমরা যারা নতুন প্রজন্মের আছে তারাও মেনে নেবে না। ইতিহাস কলঙ্কিত হোক সেটা আমরা করতে দেবই না। পরিষ্কার বক্তব্য। এটার মধ্যে যদি কোনো স্বচ্ছতা অস্বচ্ছতা দেখেন আপনারা বয়কট করেন, আপত্তি নেই। আমি পরিষ্কার বলবো যে আমরা যারা 71 সালের চেতনায় আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি না? সনাতন ধর্মের লোক আছেন? কে কে আছেন? একটা আলামত আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। এই আলামত থেকে আমাদের রক্ষা পেতে বলে এই আলামতকে আমরা যদি কি বলে আলামতকে যদি আমরা বিচ্ছিন্ন করতে পারি, সেই জায়গায় আমাদের ঐক্যের দরকার। ঐক্য কারা করব? ওরা তো 11 দল জোট করছে পাকিস্তানের চেতনায় আমরা দেশ, ইতিহাস হবে আবার পাকিস্তানের চেতনায়। আমরা চাই 3টা দল একত্রিত হয়ে 71-এর চেতনাকে আমরা ইতিহাসের পাতায় রাখবই। সেটা হলো আমরা যারা বিএনপির লোকেরা আছেন, নেতারা শুনে রাখেন, নেত্রীরা শোনেন, আমরা এবং আওয়ামী লীগ যারা আছেন ভালো, যারা খারাপ আছেন তারা মনে হয় দেশেও নাই। যারা ভালো আছেন তাদের পাশে আমরা থাকতে চাই এবং আপনাদের আমাদের পাশে রাখতে চাই। আর সনাতন ধর্মে যারা রয়েছেন, বিপদ খালি শুধু আওয়ামী লীগের আর বিএনপি আসবে তা না, কিন্তু আপনাদেরও আসবে কোনো বড় আঘাত। 71-এ যেমন যে হয়েছিল তার চেয়ে ভয়াবহ হবে। তখন তো ভারতে যাওয়া গেছে, এখন কিন্তু আর যাওয়ার সুযোগ নেই। সেখানে বলবো যে আজকে সনাতন ধর্মের যারা আছেন, যারা আওয়ামী লীগের আছেন, যারা বিএনপির আছেন, আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে 12 ফেব্রুয়ারি এই নির্বাচনে ধানের শেষ, মুক্তিযুদ্ধের চেতনার সেই ধানের শীষে ভোট দেব। সবাই রাজি আছেন? দেই কারা কারা রাজি আছেন? ভাই মাহবুবেরও রাজি আছে। দেখেন আমাদের কাজ, ইতিমধ্যে শুনছেন যে ষড়যন্ত্র কি করছে। 2 কোটি বোরকা বায়না করেছেন। বোরকা হলো আমাদের মা বোনদের পর্দার জিনিস। আমরা পাকিস্তান পেরো দেখতাম সব ঢাকা চোখ টোক কাটো 2টা ফুটা, আর এখন বিভিন্ন কাতার বোরকা বাড়িয়েছে। যাই হোক, আমাদের সেই বোরকা হলো আমাদের মা বোনদের পর্দা, আর সেই পর্দা নিয়ে যদি বোরকা নিয়ে যদি ভোট চুরি করতে আসে আপনি ছেড়ে দেবেন? আমরা সেটা ছেড়ে দেবই না। আপনাদের কাছে আসবে বিকাশ নম্বর নিয়ে, আপনাদের কাছে চাইবে ভোটার আইডি কার্ডে ফটোকপি, টাকা দেবে। টাকা, এই টাকা হারাম। হিন্দু হন আর মুসলমান হন, এই টাকা কিন্তু প্রত্যেকের জন্য হারাম। এই টাকা ধরবেন না কেউ। গরিব এই পর্যন্ত বেঁচে আসেন না, এই টাকা না ধরলে কি হবে? মরে যাবেন? নিশ্চয়ই না। আর এই টাকা দিয়ে বড় হয়ে যাবেন? তাও না। চরিত্র নষ্ট করবো না, চরিত্র কোনো প্রকার নষ্ট করবো না। কিছু সতর্ক ভিত্তিতে দাঁড়িয়েছেন। ওই 71 চেতনায় নয়, পাকিস্তানের চেতনার কাছ থেকে পয়সা এনে তারা নির্বাচন করে। 2024 সালের জুলাই আগস্টে যারা লুটপাট করেছেন, আওয়ামী লীগের টাকা পয়সা নিয়েছেন, হিন্দু ভাইদের তো ছাড়েন নাই। আমরা কিন্তু সব ইতিহাস আমাদের কাছে আছে, পাতা কিন্তু আমাদের কাছে আছে, আমাদের কাছে ডায়েরিতে লেখা আছে। দয়া করে এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করেন, আর যেগুলো নিয়েছেন সেগুলো ফেরত দিয়ে দেন। আমার অনুরোধ থাকবে, আমার অনুরোধ রইল সেগুলো ফেরত দেবেন।
আর ফেরত না দিলে 13 তারিখ আবার দেখা হবে। 13 তারিখটা শুরু হবে ইনশাল্লাহ। রাজি আছেন না? আমরা মাদক আমার দলের মধ্যে থাকবে না। আমি যদি নির্বাচিত হতে পারি, আমার দল যদি ক্ষমতায় থাকে, 2 আসনের মধ্যে কোনো মাদক থাকবে না, চাঁদাবাজ থাকবে না, ভূমিদস্যু থাকবে না, কোন সন্ত্রাস থাকবে না। স্পষ্ট কথা। আর যে সন্ত্রাসের লালন পালন করবে, মাদক যারা এই ডিপো লালন পালন করবে এবং ভূমিদস্যুতে যারা বন্ধুত্ব করবেন, তাদেরও কিন্তু বিচার আছে। সে জায়গায় যদি প্রশাসনের কোনো লোক যদি জড়িত থাকে, সেটাও মাফ করা হবে না। পরিষ্কার বক্তব্য আমার দলের জন্য, আমার দেশের জন্য। আমি জানি যুব সমাজ কিভাবে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাইছে। বাবা মার চোখের পানি দেখলে বোঝা যায় কত কষ্টে আছে। আমরা সেই কাজটা বন্ধ করবো আগে। নির্বাচিত হতে পারলে আপনাদের এই অঞ্চলে, আমাদের এই অঞ্চলে কোনো কলেজ, মেডিকেল কলেজ নাই। একটা মেডিকেল কলেজ করার জন্য আমাদের অনেক শিল্পপতিরা এই রাজের মাদারীপুরে আছেন, উৎসাহ পাচ্ছেন না এই চাঁদাবাজির কারণে, উৎসাহ পাচ্ছেন না এই মাদক দ্রব্যের কারণে। আমরা সেই মাদকও বন্ধ করবো, চাঁদাবাজও বন্ধ করবো, সন্ত্রাসও বন্ধ করে দিয়ে একটা মেডিকেল কলেজ নির্বাচিত হতে ইনশাল্লাহ করবো। জিয়া রহমান একটা জেড ফোর্সের মালিক ছিল এবং সততার সহিত রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রপতি ছিলেন। কয়েকজন বিশ্বের মধ্যে রাষ্ট্রপতি ছিলেন, তার মধ্যে সে একজন। সেটা আওয়ামী লীগেরাও কিন্তু স্বীকার করে, মঞ্চে গিয়ে কিন্তু অন্য কথা বলতো। এটা বাস্তব সত্য কথা। আমরা সেই মুক্তিযোদ্ধার পত্নী বেগম খালেদা জিয়া, সে কিন্তু মুক্তিযোদ্ধা, তার সন্তান হল তারেক রহমান। তাহলে বেগম খালেদা জিয়ার সরকার থাকতে আপনাদের মুক্তিযোদ্ধাদের, মুক্তিযোদ্ধা আছে নাকি কেউ? নাই। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছেন, সে জায়গায় তাদের সম্মান